বিদ্রুপের মাধ্যমেও যে বিদ্রোহ করা যায় গত জুলাইয়ে তা প্রমাণ করেছিল এদেশের মানুষ, যার নেতৃত্বে ছিল ইআরকি নামের একটি ফেসবুক পেজ। গণঅভ্যুত্থানের 1 বছর পর তারাই বিরূপে বিদ্রোহ শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করেছে, যেখানে স্থান পেয়েছে হারুনের ভাতের হোটেল, ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে, নাটক কম করো পিওর মতো এমন বহু স্যাটায়ার। 24-এর জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোর কথা কি মনে আছে আপনাদের? একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে গুলিতে বিদ্ধ হচ্ছে ছাত্র জনতার বুক। রক্তস্নাত সেই দিনে স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রুপ হয়ে উঠেছিল প্রতিরোধের অন্যতম হাতিয়ার। স্বৈরাচারী সরকারের আমলে মানুষের কথা বলার অধিকার যখন ক্রমেই সংকুচিত হয়ে আসছিল, তখন অনলাইন ও অফলাইনে ছিল ইআরকির বিচরণ। তখন আমাদের রাস্তা ছিল হচ্ছে প্রধান কাজ, আর অবসর ছিল কার্টুন আঁকা। রং মিস্ত্রির মতো পুলিশ ইউনিফর্ম পরে কালারিং নিয়ে হচ্ছে যে ওই মুস্তি ছিল, তো আমি ওইটা নিয়ে একটা কার্টুন করছিলাম। জুলাইয়ের 1 বছর পূর্তিতে সেই সব বিদ্রুপের শব্দচয়ন নিয়ে বিদ্রুপে বিদ্রোহ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেছে ইআরকি, যা মনে করিয়ে দেয় বিদ্রুপ হলো ক্ষমতাসীনদের বিরুদ্ধে ক্ষমতাহীনদের লড়াইয়ের অন্যতম অস্ত্র। তরুণ প্রজন্ম যারা আছে, বিশেষ করে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে তারাও অনেক এনজয় করতে পারবে, কারণ এখানে জুলাইয়ের স্পিরিটটাকে একটা এনজয়েবল ফরম্যাটে প্রেজেন্ট করা হয়েছে। অনেক ক্রিয়েটিভ জিনিসগুলো যেগুলো দেখলাম, ওই সাইডেও দেখলাম। আয়োজনটা সত্যি অনেক ইনোভেটিভ, ভালো লাগছে। প্রতিটার আলাদা আলাদা মর্মার্থ আছে, অনুধাবন করতে হবে আমাদের। মানুষ যখন অনেক শখে থাকে, অনেক কিছু ভুলে যায়, তো এই এত বড় ঘটনা তো ভুলে গেলে চলবে না, এবং আমরা যথার্থ বিচার চাই, আমাদের ভাইদের খুনের বিচার চাই। এই প্রদর্শনী শুধু একটি আর্ট শো নয়, বরং একযোগে স্মরণ, প্রতিরোধ এবং রাজনৈতিক জীবনে বিদ্রুপের চিরকালীন ভূমিকা নিয়ে আলোচনার একটি ক্ষেত্র। 1 বছর আগে যা যা ঘটেছিল সেটার উপর দাঁড়িয়ে আমরা আসলে একটা ডিফারেন্ট ওয়েতে ভেবেছি যে এটাকে আসলে এটার ভিতরের হিউমারটা এবং স্যাটায়ারটা কিভাবে আসলে খুঁজে বের করা যায়। প্রদর্শনীটি 31 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ধানমন্ডির আলিয়স ফ্রসেজের লা গ্যালারিতে চলবে, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।